নমস্কার, আমি শ্রেয়সী। পজিটিভ বার্তা অনুষ্ঠিত বিকাশ টক শো অনুষ্ঠানে আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন বিষয় নিয়ে কথা বলার জন্য। আমাদের এই বিকাশ টক শো এমনই একটি অনুষ্ঠান যেখান থেকে আপনি সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে যে কোনো বিষয় নিয়ে কথাবার্তা আলোচনা আমরা করতে পারি, এবং এর যে পজিটিভ ভাইবস বা পজিটিভ এনার্জি যেটা রয়েছে, উপকারিতা যেটা রয়েছে, সেটা আমরা সেখান থেকে সংগ্রহ করতে পারি এবং আমাদের নিজেদেরকে ইমপ্রুভ থেকে শুরু করে সমাজ এবং আমাদের পরিবারের আমরা ইমপ্রুভ করতে পারি। তো আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি কান্দ্রা মাদ্রাসা যে স্কুল আছে সেখান থেকে ইমাম সাহেবকে, ইকরামুল হক স্যারকে আমরা আমাদের মঞ্চে পেয়ে গেছি। নমস্কার স্যার, আমাদের বিকাশ টক শো অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি তো এসেছেন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ডাক্তার দেখানোর জন্য, এবং আপনি সমাজের একজন শিক্ষক, এবং সেই জায়গা থেকে আপনি স্টুডেন্ট থেকে শুরু করে সমাজের যে বিভিন্ন স্তরের মানুষদের সাথে আপনি আপনার যোগাযোগ রয়েছে। প্রথমেই স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের ওনার গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় বের করে আমাদের এই মঞ্চে দেওয়ার জন্য, আমাদের দর্শক বন্ধুদের দেওয়ার জন্য। তো স্যার, গ্রামীণ এলাকায় যে স্বাস্থ্য পরিষেবা, আপনি যেহেতু শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আজকে ডাক্তার দেখাতে এসেছেন নিজে, আমরা সত্যিই ধন্য আপনাকে পেয়ে এসেছেন। তো সেক্ষেত্রে জায়গা থেকে আমি বলবো যে এখনো পর্যন্ত যে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা এবং এখনো মানুষের মধ্যে যে বদ্ধ ধারণা রয়েছে, কিছু একটা জ্বর বা কিছু হলে আমরা প্রথমেই যে ডাক্তারের কাছে যাব, এই ধারণার থেকে মানুষ এখনো অনেকটা হলেও পিছিয়ে রয়েছে। সেই জায়গা থেকে কি করা যায় এবং কিভাবে আমাদের সমাজকে উন্নত করা যায় বলে আপনি মনে করেন? দেখুন, সর্বপ্রথম তো আপনাদের এই টক শোকে ধন্যবাদ অসংখ্য, যে আমার মতো ব্যক্তিকে আপনারা ইনভাইট করেছেন। তো আজকে এই প্রোগ্রামে আমি এটাই বার্তা দিতে চাই। সর্বপ্রথম আমি এখানে রোগের জন্য এসেছিলাম, ট্রিটমেন্ট করার জন্য আপনাদের এখানে। তো এখানকার পরিষেবা অত্যন্ত ভালো, খুবই ভালো। আমি শুধু প্রথমবার নয়, এর আগেও 3-4 বার এসেছিলাম। তো এখানকার আপ্যায়ন, তারপরে ডাক্তারবাবুদের যে একটা ঘরোয়া পরিস্থিতি, হ্যাঁ, ঘরোয়া পরিবেশ, ঘরোয়া পরিবেশ, যে সময় দেওয়া, পেশেন্টের কাছে কি হয়েছে না হয়েছে মানে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করা, এটা আমাকে খুব ভালো লেগেছে। তারপরে আমাদের ইমামদের জন্য তো এখানে ফ্যাসিলিটি আছেই, আমাদের ওষুধ থেকে নিয়ে তারপর আপনার চিকিৎসা যাবতীয় কিছু, ব্লাড টেস্ট, তারপরে এক্স রে, ইউএসজি, এগুলো সবই আমাদের ফ্রিতে দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ সেই জন্য। তো এই সমস্ত পরিষেবা অবশ্যই আমাদেরকে মানুষদের কাছে, জনতার কাছে তুলে ধরা অবশ্যই দরকার। আমরা যেহেতু একটা ইমাম, মিম্বারে দাঁড়িয়ে আমরা কথা বলি, আমাদের কথা অসংখ্য মানুষ শোনে। প্রত্যেক জুম্মার দিনে আমরা বায়ান বক্তব্য রাখি। তো এই বিষয়ে আমরা বলি। আর গ্রামের পরিবেশ নিয়ে যেটা বললেন আপনি, গ্রামের লোকেরা এখনো পর্যন্ত, আমি যেটা বুঝেছি এতদিন পর্যন্ত, যে গ্রামের মুদিখানা দোকান হয় না, তো সেখান থেকে 2-1টা ট্যাবলেট কিনে নিয়ে চলে এলো, যে ওই সবুজ ট্যাবলেটটা দিন, লাল ট্যাবলেটটা দিন, ব্যাস খেয়ে নিল, সাময়িকের জন্য একটু ভালো লাগলো, কিন্তু এটা রোগটাকে পোষা হলো, বৃদ্ধি দেওয়া হলো রোগটাকে, সে আরো বেড়ে গেল ভিতরে ভিতরে। তো আমরা বলি একটু বাড়াবাড়ি হলে, যেমন জ্বরের লক্ষণ কি দেখবেন, সর্দি কাশি বেশি লেগেছে, গা বমি বমি করছে, ব্যথা করছে শরীরে, তো আপনার এটা জ্বরের লক্ষণ, আপনি ব্লাড টেস্ট করুন, হসপিটালে যান, ডাক্তারবাবুর কাছে যান, যেখানেই হোক, হ্যাঁ, স্বাস্থ্য কেন্দ্রে হোক বা যেখানেই হোক। আমি এখানেও আসার জন্য অনেকেই বলেছি, আমার যে সমস্ত মুসল্লিরা আছেন। তো এটা সর্বপ্রথম বলি, যেমন আমার একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। যে একজন ব্যক্তি, আমারই মুসল্লি, আমার পিছনে নামাজ পড়েন তিনি, তো তিনাকে একটা সাপে কেটেছিল আর কি। তো এখনো পর্যন্ত সেই মানে কুসংস্কার, কুধারণা এখন পর্যন্ত মনে জন্মে আছে, যে তারা ওঝাকে ডেকেছে, কি জড়িপুটি সব বেটে খাইয়েছে, হ্যাঁ, তারপরেও
বিষ তো যাবে না, না। সে তো থেকে গেছে ভিতরে, হয়তো সাময়িকের জন্য কিছুক্ষণ হয়তো আরাম পেয়েছে, তো সে ভেবেছে যে আমার চলে গিয়েছে, কিন্তু না। তো প্রপার ট্রিটমেন্ট দরকার প্রপার তার। ট্রিটমেন্ট দরকার। তো তৃতীয় দিনে আমি দেখা করতে গেলাম, আমার একটা ইয়ে আছে যে আমরা যারা রুগী অসুস্থ তাদেরকে দেখা করতে যাই, হাল হাকিকত জিজ্ঞেস করি ভালো মন্দ কেমন আছেন। তো ওনাকে জিজ্ঞেস করতে গেলাম সেদিন, তো দেখছি তিনি শুয়ে আছেন। তো তিনার মর্মান্তিক অবস্থা, তো তিনার নামটা আমি নিচ্ছি না শুয়ে। তো আমাকে জিজ্ঞেস করলাম যে ভাইজান কেমন আছেন, তো উনি বললেন মৌলানা সাহেব এরকম অবস্থা, 3 দিন আগে সাপে কামড়েছিল, আমি শুনেছি, আসতে পারিনি আমি। তো ওনাকে বললাম আপনি শীঘ্রই হসপিটালে যান, যদি আপনি যানবাহন না পান আমি আপনাকে নিয়ে যাব, আমার বাইক আছে, তো পিছনে বসে আপনাকে নিয়ে যাব। তো উনি আমার কথাটা খুবই মানে গুরুত্ব সহকারে শুনলেন এবং আমল করলেন। হ্যাঁ, তো উনি আমাদের ওই কান্দ্রা স্বাস্থ্যকেন্দ্রে তো আগে গিয়েছিল, তো সেখান থেকে ফিরে এসেছিল। তো ওখান থেকে আমি বললাম এক্ষুনি আপনি কাটোয়া যান, যেহেতু ওখানে বড় হসপিটাল। তো তিনি কাটোয়া গেলেন। তারপরে ওখানে গিয়ে বলে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করা হয়েছিল। হ্যাঁ, ডাক্তারদেরকে দেখেছে, ওনারা চিকিৎসা করেছেন। তো বলছে আপনি যদি আজকে না আসতেন তাহলে কিন্তু আপনার গুরুতর অবস্থা হয়ে যেত। তাহলে আমার এখান থেকে এই জিনিসটা বুঝতে পারছি যে চিকিৎসার আলো কতটা দরকার। একদমই তাই। আমাদের ইমাম সাহেব আমাদের যে ছাত্র পড়ানো থেকে শুরু করে আমাদের সমাজের যে বিভিন্ন দিক রয়েছে এবং সেখানে মানুষ কতটা হলেও পিছিয়ে রয়েছে, কতটা মানুষ অন্ধকারে রয়েছে, এবং সেখান থেকে আজকে স্যার একজন মানুষকে বাঁচিয়েছেন, তার গুরুত্বপূর্ণ সময় বের করে তাকে নিয়ে এসে ডাক্তার দেখিয়ে সুস্থ করেছেন। আমরা প্রত্যেকেই যদি এরকম অঙ্গীকার হই সমাজে যে আমরা সমাজে পিছিয়ে থাকা মানুষদেরকে অবশ্যই তাদেরকে বাঁচার সুযোগ করে দেবো, আশা করি আগামী দিনে আমাদের সমাজ পরিপূর্ণ হবে এবং একটা দিশা খুঁজে পাবে। তো এ তো গেল মানুষ কতটা পিছিয়ে রয়েছে, অন্ধকারে রয়েছে, খুবই উনি উদাহরণ দিয়ে ওনার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে উনি আমাদের সামনে তুলে ধরলেন সেই ঘটনা। ধন্যবাদ স্যারকে। স্যার আরেকটি প্রশ্ন বলুন বা কথাবার্তা যেটাই বলুন, আমাদের আলোচনায় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনাকে যখন পেয়েছি আমাদের মঞ্চে, তো আপনি তো ওখানে স্টুডেন্টসদেরকে পড়ান, তো সেখানে তো সব ধরনের স্টুডেন্টসরাই থাকে, সব পরিবার থেকে এসছে। একটা বিদ্যালয়ে আমরা সমস্ত ধর্মের থেকে শুরু করে সমস্ত বাড়ির সমস্ত স্টুডেন্টসদেরকে আমরা পাই, এবং সেখানে যে মিলেমিশে থাকার যে পরিবেশ সেটাও আমরা সেখান থেকেই শিখি। তো স্টুডেন্টসদের মধ্যে যে এই যে তাদের পরিবার থেকে এসেছে, তাদের যে স্বাস্থ্য নিয়ে যে আপনাদের সচেতনতা, সেটা তাদের মধ্যে কতটা হলেও আপনারা পৌঁছাতে পেরেছেন, বা আরো কি করা যেতে পারে যাতে করে তারা আগামী দিনে স্বাস্থ্য ছোট থেকেই তারা শিখবে যে স্বাস্থ্যটা কি, স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখতে হয়। সর্বপ্রথম আমাদের খুব সংক্ষিপ্ত সময়ে মানে পড়ানো হয় আর কি, যেহেতু আমাদের আরো অন্যান্য কাজ থাকে, নামাজ থাকে, 5 ওয়াক্ত ব্যাপার আছে। তো আমরা যে সময়টুকুই পাই সেই সময়টুকুতে আমরা তাদেরকে বলে থাকি যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড 1 নম্বর, আর শিক্ষাই আপনার শরীরকে সুস্থ রাখার উপায় বলে দিবে 1 নম্বর। 2 নম্বর, আর শিক্ষাই সম্পদ, এর বাইরে কিছু নেই। এবার স্বাস্থ্য সম্পদ এটাও বলতে পারেন, কারণ স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনি কিছুই করতে পারবেন না, আমি কিছুই করতে পারবো না। তো আমি বাচ্চাদেরকে এটাই বলি যে শরীর ভালো থাকার জন্য সকাল সকাল উঠে যেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করতে হবে। আর ঠান্ডা জিনিস খুব কম খেতে হবে, যেহেতু ঠান্ডা লেগে গেলে অবশ্যই মানে বাড়াবাড়ি হয়ে যাবে বা অন্যরকম ক্ষতি হবে। আর এই ব্যাপারে তাদেরকে আরো বলা হয় যে শুধু তোমরাই শুনে সেটাকে করবে না, বাড়িতে গিয়ে ওই বার্তাটা পৌঁছাবে। হ্যাঁ, যেহেতু বাড়ির মা বোনেরা তো সেরকমই, কারণ যেহেতু এখনো সব বাড়িতে এখনো সচেতনতা সেভাবে পৌঁছায়নি। তো এটাও বলি যে তোমাদের মাদেরকে গিয়ে বলবে বা আব্বা ভাই বোন সকলকে গিয়ে বলবে
যে কিভাবে থাকতে হবে। যেমন যেখানে সেখানে জল জমা করে রেখে দেয়, সেখানে কত নোংরা হয়, মশা মাছি হয়, এর থেকে ম্যালেরিয়া হচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের। তারপরে আপনার বাড়ির যে সমস্ত কাপড়গুলো আমরা ইউজ করি, বিশেষ করে এই শীতের দিনে লেপ কাঁথা, ব্ল্যাঙ্কেট, এই সমস্ত জিনিসগুলো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাকে ওয়ার চড়িয়ে দিয়ে করা, মানে ঠিক করা। হ্যাঁ, তো এই ধরনের বার্তা আমরা দিয়ে থাকি, এবং আগামীতেও আরো মানে উন্নত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একদমই তাই। স্যারের কথাবার্তা থেকে একজন স্টুডেন্ট সেখান থেকে শিক্ষা নিয়ে তার পরিবারকে কিভাবে সে সচেতন করছে সবকিছুই শিক্ষা ওনারা একজন শিক্ষক তার স্টুডেন্টকে দিয়ে থাকেন। এই সূত্রে স্যার যে দৈনন্দিন আমাদের কার্যকলাপ এবং একজন স্টুডেন্টস কিভাবে ভালো থাকবে, সমাজে একজন নাগরিক কিভাবে ভালো থাকবে সেসব তো উনি বললেন। সেই সূত্রে ওনার কাছ থেকে আরেকটি বিষয় জেনে নেব, সেটা হচ্ছে যে এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সময় মতো ঘুম থেকে ওঠা, সবকিছুর সাথে রিলেটেড হচ্ছে আমাদের খাবার দাবার, খাদ্য। তো সেক্ষেত্রে যে ভালো থাকা এবং স্বাস্থ্যের সঙ্গে খাবার অঙ্গাঙ্গিকভাবে জড়িত, এবং একজন মানুষকে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি কি কি খাবার দাবার বা কি কি ডায়েট সে যদি ফলো করে তাহলে সে ভালো থাকতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, এই বিষয়ে আমাদের যিনি পয়গম্বর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনার ফরমান হচ্ছে কম খাওয়া, যত কম খেতে পারবে তত ভালো। হ্যাঁ, তো আমার বার্তাটা এটাই, মানে ছেলেদেরকেও আমি বলি, আমার ছাত্রদেরকে, যে যত পারবে কম খাওয়ার চেষ্টা করবে। নিজের যে পেটটা আছে এটাকে 3 ভাগে ভাগ করবে, 1 ভাগ খাবার, 1 ভাগ জল, আর 1 ভাগ ফাঁকা রাখবে। তাহলে জীবনে কোনো রোগ আসবে না, এটা আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দ্বিতীয়ত, বাসি বা পোড়া এই সমস্ত খাবার খাবে না। আর খাবারটা টাইম মতো, টাটকা খাবার খেতে হবে এবং টাইম মতো, সময় মতো খেতে হবে। হ্যাঁ, তো এগুলো হলে মোটামুটি আমার মনে হয় যে রোগ ব্যাধি খুব কমই হবে। একদমই তাই। ওনার ধারণা খুব স্পষ্ট এবং আমাদের কাছেও খুব স্পষ্ট। সমাজের উন্নতি করতে গেলে নিজেদের স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে, তার পাশাপাশি তবেই হবে আমাদের শিক্ষা সম্পূর্ণ। আমাদের কথাবার্তা আলোচনা তো চলতেই থাকবে, আগামী দিনে আমরা আবারও স্যারকে পাবো সেটা তো আমরা জানি। তো আজকে আমরা স্যারকে পেয়ে সত্যিই খুব ধন্য। আমাদের মঞ্চে ওনার যে বার্তা, আপনি আমাদের সাধারণ মানুষ আপনার কথা শুনছে, আপনি এই মঞ্চ থেকে সাধারণ মানুষকে কি পজিটিভ বার্তা, পজিটিভ হাইপস দিতে চান? আমি সকলকে এই বার্তাই দিতে চাই যে এই যে একটা পরিষেবা এখান থেকে আমরা পাচ্ছি, শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখান থেকে, তো আমার এই 1 বছরের অভিজ্ঞতা আমি বলছি। 1 বছর থেকে আমি আনাগোনা করছি এখানে। প্রথমে বলেছি, এখনো বলছি, এখানকার পরিষেবা অত্যন্ত খুবই ভালো। আমি যেহেতু পেয়েছি, বা আরও যে সমস্ত আমার ভাইয়েরা আছে এখানে, আমাদের ওদিক থেকেও বাস আসে, যেখানে আমি বাসিন্দা, তো তিনারা বলেছেন যে খুবই ভালো এবং ভদ্র ব্যবহার। হ্যাঁ, এখানকার নার্স দিদিরা যিনারা আছেন এত সুন্দরভাবে আপ্যায়ন করে ডেকে আনে, এবং ডাক্তারবাবুরা আছেন, সময় দেন এবং খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, অনেক সাধারণ মানুষ তো বলতে পারে না, হ্যাঁ, যে কি হয়েছে না হয়েছে, তো ডাক্তারবাবুরা জিজ্ঞেস করেন যে কি হয়েছে বলুন। হ্যাঁ, তো এইভাবে পরিষেবা খুবই ভালো এখানকার, মানে কি বলবো, হসপিটাল, রাস্তাঘাট খুবই মানে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার পরিবেশ। হ্যাঁ, এবং এখানে বিশেষ করে যেটা আমরা বাইরে কোনো জিনিস ওষুধ কিনতে গেলে মোটামুটি যেখানে 100 টাকা লাইন, এখানে মনে হয় 66% 62% ছাড় দেওয়া হয়, 62.5% ছাড় দেওয়া হয়। আর আমাদের ক্ষেত্রে তো কি বলবো, সবটাই ফ্রি। আলেম ওলামা এবং সাধু যিনারা আছেন, তো তেনাদের জন্য, আমাদের জন্য পুরোটাই ফ্রি। ওষুধ আমাদের টিকিট কাটতেও পয়সা নেয় না, প্লাস ওষুধের জন্য নেওয়া হয় না, এবং যে কোনো পরীক্ষা, ব্লাড ফ্যাসিলিটিস খুবই সুন্দর
আর খুবই উন্নত মানের। তাই আমি সকলকেই বলবো যে আপনারা আসুন, না আসলে বুঝতে পারবেন না যে এটা মানে কি ধরনের পরিষেবা এনারা দিচ্ছেন। তাই আমার সকলেরই কাছে আবেদন যে আপনারা সকলে আসবেন এবং এখানকার পরিষেবা উপভোগ করবেন। একদমই তাই। স্যার চান সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে মানব সেবার কাজে নিযুক্ত। সেটা শিক্ষাদানই বলুন, হসপিটালসে যারা রয়েছে তারা তো রয়েইছেন। তো আমাদের এই মানব ধর্মের যে সেবা, সেই সেবা বজায় রাখতে গেলে আমাদেরকে নিজেদেরকে ঠিক থাকতে হবে, আমাদের স্বাস্থ্যকে ঠিক থাকতে হবে, আমাদের চারিপাশকে ঠিক রাখতে হবে। ধন্যবাদ জানাই স্যারকে, আর ধন্যবাদ জানাই অবশ্যই আমাদের ডক্টর মলয়পীঠ স্যারকে, যার মস্তিষ্ক প্রসূত এত সুন্দর চিন্তা ভাবনা বিকাশ টকশো অনুষ্ঠান, যার মাধ্যমে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি, প্রত্যেকে আমাদের কথা শুনছেন। আপনারা যদি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা আমাদের সাথে করতে চান, বা আপনার মধ্যে যে পজিটিভ এনার্জি রয়েছে সেই পজিটিভ এনার্জি সমাজে ছড়িয়ে দিতে চান, বা যদি আপনার মনে হচ্ছে যে এই বিষয়টা আমার জানা নেই, এটা আমি জানবো কিভাবে, নিজের মধ্যে প্রশ্ন জেগেই রয়েছে কিন্তু কোথাও বলতে পারছেন না, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আর এই মঞ্চে আসতে গেলে অবশ্যই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ।